আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। 22 নম্বর CSS টিউটোরিয়াল পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কিরকম আপনারা শিখতে পারছেন। আর যারা যারা আজকে আমার ভিডিওতে প্রথম দেখতেছেন তারা অবশ্যই আমার প্লেলিস্ট থেকে 1 নম্বর 2 নম্বর এইভাবে সিরিয়াল বাই দেখে আসুন। ইনশাআল্লাহ আশা করা যায় কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আজকে কাজ শুরু করা যাক। এই ফোল্ডারের ভিতরে কাজ করতেছিলাম, এখানে এই ফাইলে আমরা কাজ করতেছিলাম। গত পর্বে আমি দেখাইছিলাম অপাসিটির ব্যবহার, আজকে দেখাবো হচ্ছে 22 নম্বর পার্টে অ্যানিমেশন এন্ড ট্রান্সফর্মের ব্যবহার। তো চলুন শুরু করা যাক। এখানে একটা মাইডিভ দেওয়া আছে, মাইডিভের ভিতরে একটা পি তে কন্টেন্ট নেওয়া আছে এবং এখানে কিছু সিএসএস দেওয়া আছে, এটা সেভ করে নিই। এখানে কিছু সিএসএস দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, পজিশন রিলেটিভ, এটার এখন দরকার নেই, এটা কোনো একটা কাজে করেছিলাম। এবং একটা হাইট এবং ওয়েট দেওয়া আছে, উইডথ দেওয়া আছে, হাইট দেওয়া আছে 500, উইডথ দেওয়া আছে উইডথ দেওয়া আছে 500, হাইট দেওয়া আছে 300। এইভাবে যদি এটা আমাদের ব্রাউজারে ওপেন করি, আমরা ক্রোম ব্রাউজারে ওপেন করব। সরি, আমাদের সিএসএস টা ওপেন হয়ে গেছে, এখান থেকে আমাকে এটা ওপেন করতে হবে। HTML ফাইল এরকম আছে, তো এরকম আছে। এটা মাঝখানে নেওয়ার জন্য অবশ্যই আমরা জানি কি করতে হয়, মার্জিন মার্জিন অটো করতে হয়। আচ্ছা, উপরে নিচে 100 পিক্সেল দিই আর ডানে বামে অটো করে দেই, তাহলে মাঝখানে চলে আসবে এবং উপর থেকে 100 পিক্সেল নিচে চলে আসবে। আসলে সরি, কোথায় যেন বলেছে, মার্জিন 100, এই যেখানে পিক্সেল লিখে নিই, সরি, এখন চলে আসবে। আমরা এখন এটাকে কি করব, অ্যানিমেশনের ব্যবহার দেখব। অ্যানিমেশন কি? অ্যানিমেশনের ব্যবহার করার জন্য অ্যানিমেশন প্রপার্টি আছে, অ্যানিমেশন নেম, দিতে হবে। যে কোনো নাম আপনি লিখতে পারেন, আমি আমার নাম লিখলাম। এটা হচ্ছে অ্যানিমেশন নেম এবং তার সাথে এখানে কি ফ্রেমের ব্যবহার করতে হবে। অ্যানিমেশন কি ফ্রেম সাথে কি ফ্রেম ব্যবহার করতে হয় এবং এটা লেটেস্ট ভার্সন গুলো লাগে, অনেক পুরাতন ভার্সন এটা কাজ করে না। এবং অ্যানিমেশন এগুলো ওয়েব কিটের অর্ডার ব্যবহারের পরে দেখাবো। এভাবে লিখতে হয় কি ফ্রেম। কি ফ্রেমস এভাবে লিখে এই যে নামটা আছে অ্যানিমেশন, ঠিক সেটাই কপি করে এখানে দেবেন, কারণ কোনো নামের মধ্যে যদি ভুল হয় তাহলে কোনো কাজ হবে না। তারপরে এটার ভিতরে আপনি লিখতে পারেন, দেখেন আমি দেখি ফ্রম মানে শুরু হবে কোথা থেকে, শুরু হবে হচ্ছে এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবং এখানে দেখলাম আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখালাম। আপনি যে কোনো সিএসএস প্রপার্টি এখানে ইউজ করতে পারেন। আমি ব্যাকগ্রাউন্ড দিলাম, যেহেতু প্রথমে আছে কি অরেঞ্জ কালারের ব্যাকগ্রাউন্ড, আমরা অরেঞ্জ কালার দিলাম, কন্ট্রোল-C এবং এখানে দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এরকম থাকবে। এবং তারপরে হচ্ছে টুর ব্যবহার, ফ্রম থেকে টু কোথায় যাবে, আমরা ওই ব্যাকগ্রাউন্ডটি দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে রেড কালার করলাম। দেখুন এখন কি হবে, এরকম কোনো পরিবর্তন হয় না, কারণ অ্যানিমেশনটা হবে, কিন্তু কত টাইম ধরে অ্যানিমেশনটা হবে টাইমটা উল্লেখ করে দিতে হবে। আমরা এখানে টাইম লিখবো, অবশ্যই এই অ্যানিমেশন কি ফ্রেমের ভিতরে টাইম লিখবো না, কি ফ্রেম এটার নিচে হবে। তো এখানে লিখবো অ্যানিমেশন ডিউরেশন। অ্যানিমেশন ডিউরেশন আমরা দিলাম 5 সেকেন্ড, 5s। এখন কাজ করবে, দেখুন যখন ওটা লাল হয়ে যাবে 5 সেকেন্ডের ভিতরে। আপনি ইচ্ছা করলে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 সেকেন্ড যে কোনো আপনার ইচ্ছা মতো করতে পারবেন। আর অ্যানিমেশনের আরো আছে, অ্যানিমেশনের আরো কিছু প্রপার্টি আছে, যেমন আছে অ্যানিমেশন ডিউরেশন। ডিউরেশন দিলাম হচ্ছে, সরি ডিউরেশন না, ডাইরেকশন হবে, সরি, অ্যানিমেশন ডাইরেকশন। এখানে যদি দেন অল্টারনেট, তাহলে এটা অল্টারনেট ভাবে কাজ করছে। এটা বোঝার জন্য আপনি এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে টুতে এখানে আপনি মার্জিন দেন, অথবা যে কোনো আপনি দিতে পারেন। মার্জিন লেফট দিলাম আমি,
মার্জিন লেফট 200 পিক্সেল, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা মার্জিন 200 পিক্সেল চলে যাবে। এরকম রিফ্রেশ করলে এরকম। যে কোনো, তারপরে আপনি এটা ইচ্ছা করলে এখানে গিয়ে আপনি বর্ডারও দিতে পারবেন, যে বর্ডার আপনার ইচ্ছা মতো আপনি 3 পিক্সেল সলিড দিলাম, কোনো কালার দিলাম, আচ্ছা সলিড ব্ল্যাক দিলাম, ব্ল্যাক কালারের 3 পিক্সেলের বর্ডার হবে। যখন ট্রুতে যাবে তখন একটা বর্ডার হয়েছে এরকম। তো আপনি যে কোনো CSS এবার এটা ব্যবহার করুন। তাছাড়া আরো অনেক পদ্ধতি আছে ব্যবহার করার, এরকম পার্সেন্টেজ হিসেবে ব্যবহার করতে পারেন। 10% যখন 0% যখন থাকবে তখন প্রথম যেটা ডিফল্ট সেটা থাকবে, তারপরে পার্সেন্ট দেন না পার্সেন্ট আপনি 50% দিতে পারেন। 40% যখন যাবে তখন এই প্রপার্টি গুলো পাবে আপনি যেটা দিয়েছেন। তারপরে যখন 80% আপনি ইচ্ছা মতো আপনি পার্সেন্টেজে এটা ইউজ করতে পারেন। এখানে বর্ডার 3 পিক্সেল আছে, এখানে মার্জিন লেফট আছে, আপনি এখানে দিতে পারেন মার্জিন রাইট এভাবে দিতে পারেন। আবার 100 তে গেলে যখন 100 তে যাবে 100% তখন আগের মতোই থাকবে, শুধু ব্যাকগ্রাউন্ডটা যে 0% যেটা সেটা দিয়ে দিবেন। এরকম দিয়ে দিলাম। তো দেখুন এখন কি পরিবর্তন হয়, যখন 40% যাবে তখন এই কাজ হবে, যে প্রপার্টি দিয়েছি সেটা হবে 80%। এরকম একটু দেখুন, 40%, 80%, 100% এরকম। তো 80% এর পরিবর্তনটা কি করেছি, রাইটে গেছে। আর বর্ডার যদি এখানে আপনি আরো বাড়ায় দেন, 30 পিক্সেল করে দিলাম বোঝার জন্য, দেখুন ওই কাজই হবে। যখন 80% যাবে তখন বর্ডারটা 80% হবে, 80 পিক্সেল হবে। আশা করি বুঝতে পেরেছেন কি ফ্রেমের ব্যবহার। তো কি ফ্রেমের ব্যবহার আশা করি বুঝতে পেরেছেন। আমি এখন কি ফ্রেম কেটে দিলাম, আপনারা একটু এগুলো দেখবেন। কি ফ্রেম কেটে দিয়ে আমরা এখন ব্যবহার করব হচ্ছে ট্রান্সফর্মের ব্যবহার। তো এখন চেক করি কি ফ্রেম কেটে দেওয়ার পর আমাদের এটা আছে, এইভাবে আছে এরকম কন্টেন্ট। তো ট্রান্সফর্মের ব্যবহার করতে পারি আমরা এইভাবে। ট্রান্সফর্ম সাধারণত হোভার করলে ব্যবহার ज़्यादा বেশি হয়, এরকম যখন হোভার করবেন তখন এরকম হবে। এখানে আপনি এই যে মাই ডিভ আছে, ডট মাই ডিভ আছে, এটা যখন আপনি হোভার করবেন তখন কি হবে, তখন হবে ট্রান্সফর্ম হবে। ট্রান্সফর্মের কয়টা প্রপার্টি এটা জানার জন্য আপনি এখানে W3 স্কুল যেতে পারেন। তো আমি দেখাই কয়েকটা প্রপার্টি। আপনি এখানে রোটেট করতে পারেন, রোটেট অবশ্যই এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে, এবং এখানে কত ডিগ্রিতে, আপনি ধরেন 50 ডিগ্রিতে রোটেট করতে চাচ্ছেন, ডিইজি ডিগ্রি লেখার জন্য এভাবে লিখতে হবে। তো এখন দেখুন সেভ করুন, তারপরে রিফ্রেশ করুন, রিফ্রেশ করে এটা হোভার করুন 50 ডিগ্রি। আচ্ছা হয় নাই, সরি, রোটেট লেখাটা কি ভুল হয়েছে, একটু দেখি। রোটেট আর এটার পজিশন ব্যবহার করে দেখি কি হয়। একটু দেখি, কাটাকাটি যত করবেন তত আপনি বুঝতে পারবেন। না, পজিশনের কোনো সমস্যা না, সমস্যা আমাদের অন্য কোথাও হয়েছে। এই যে রোটেট আছে 50 ডিগ্রি লেখা আছে, এটা কাজ করতেছে না, কারণ ট্রান্সফর্ম রোটেট। আচ্ছা দেখি আসি একটু কাজ না করার কারণ। এখান থেকে আমরা CSS শিখতেছিলাম এবং 3D এটার কিছু লার্ন CSS এখান থেকে আমরা শিখতেছিলাম, এবং এখানে লেখা আছে অ্যাডভান্স CSS অ্যাডভান্স। আমি কিছু অ্যাডভান্সও দেখাইছি ওটার মধ্যে, যেমন দেখাইছি যে গ্রেডিয়েন্ট দেখায় নাই, বক্স শ্যাডো দেখাইছি, টেক্সট শ্যাডো দেখাইছি, তারপরে কিছু জায়গায় ট্রানজিশনের ব্যবহার দেখাইছি। তো আমরা আজকে দেখো ট্রান্সফর্মের ব্যবহার দেখতেছি। এখন চলো ট্রান্সফর্মটা আমরা করে নিই।
তো ট্রান্সফর্মে এখানে দেখা যাচ্ছে হচ্ছে ট্রান্সফর্ম লেখার পর এই যে রোটেট এইভাবে হবে। আমার সম্ভবত বানান ভুল হতে পারে। রোটেট এখানে দিলাম হচ্ছে 50 ডিইজি, এটা সেভ করি। এই যে রোটেট হচ্ছে কিন্তু দ্রুত হচ্ছে, নেওয়ার সাথে সাথে হচ্ছে। এই দ্রুত না হওয়ার কারণ, দ্রুত না হওয়া যদি না করতে চান তাহলে এখানে এই যে মাই ডিপ যেটা আসে অরিজিনাল ডিপ, এখানে আপনাকে দিতে হবে। ট্রানজিশনের ব্যবহার দেখাইছি, ট্রানজিশন এর আগেও দেখাইছি, একটু আগের ভিডিওগুলো দেখবেন। ট্রানজিশন আমি দিলাম অনেক পয়েন্ট না 5 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ডের ভিতরে আপনার এরকম 5 সেকেন্ডের ভিতরে হবে। আপনার এই যে উইডটা একটু কমিয়ে দিন, 300 করে দিলাম, তাহলে আরো দেখতে সুন্দর লাগবে। একটু ছোট হবে, দেখতে পারবেন এই যে চলে আসছে, এরকম করবে। তারপরে এটা হচ্ছে 50 ডিগ্রিতে, আপনি এখানে যদি 360 ডিগ্রিতে দেন, 360, তাহলে 360 ডিগ্রিতে এটা করবে এরকম। তো ট্রান্সফর্মে আমরা দেখলাম রোটেট, তারপরে আছে এখানে আছে স্কেল। স্কেল 360 ডিগ্রি যদি দিই তাহলে কি হয় একটু লক্ষ্য করে আসুন। স্কেলে আপনার 60 ডিগ্রি হবে না, এখানে সম্ভবত পিক্সেল ব্যবহার করতে হবে। তো 20 ডিগ্রি দেখি। হ্যাঁ, এটাতে ডিগ্রি না, এখানে সম্ভবত পিক্সেল ব্যবহার করতে হবে। দেখতেছিলাম হচ্ছে স্কেল, এই যে ট্রান্সলেট গেল, স্কেল এটা হবে হচ্ছে আপনার ওই যে 1 2 তে হবে, সরি আমার ডিগ্রি হবে না। এখানে যদি 1 2 করে শুধু 2 লিখে দেই, স্কেল 2, তাহলে কি হবে, বড় হবে, এরকম বড় হচ্ছে 2, মানে দ্বিগুণ হয়ে যাবে। এবং ওই যে 5 সেকেন্ডের ভিতরে এখানে যদি 1 লিখে দেই তাহলে পরিবর্তন হবে না, যেটা যেরকম সেরকমই থাকবে, কারণ এটা ডিফল্ট ভাবে 1 থাকে। 1.1 করেন, 1.1, তাহলে একটু বড় হবে এবং ওই 5 সেকেন্ডের ভিতরে একটু বড় হচ্ছে এরকম। 1.2, 1.5 করলাম, 1.5 গুণ বড় হবে। এটা ব্যবহার করবেন, 1.5 গুণ বড় হবে। তারপরে আরো আছে স্কিউ, এস স্কিউ দেখি কি কাজ করে। এটা পিক্সেলে ব্যবহার হবে স্কিউ। এখানে আমি 5 পিক্সেল দেব, তাহলে কি পরিবর্তন হবে দেখুন। এগুলো ঘাটাঘাটি করবেন, পিক্সেলে হবে না। দেখে আসি, অনেক সময় এগুলো আমাদের মনে থাকে না, কারণ আপনাকে অনলাইন সহযোগিতা নিয়ে কাজ করতে হবে। আমরা দেখতেছিলাম কি দেখতেছিলাম, স্কিউ না, স্কেল, স্কিউ ডিগ্রিতে হবে, এটা ডিগ্রিতে ব্যবহার করতে হবে, পিক্সেল না। স্কিউ, রোটেট এবং স্কিউ ডিগ্রিতে ব্যবহার করতে হবে। 20 ডিগ্রি দিলাম, সেভ করলাম, এখন দেখুন এটা স্কিউ হবে 20 ডিগ্রিতে, এরকম স্কিউ। স্কিউ একটু বাঁকা। আপনি যদি বলেন 20 ডিগ্রি না 200 ডিগ্রি, তাহলে 200 ডিগ্রি বাঁকা হয়ে যাবে, 200 ডিগ্রি বাঁকা এরকম, এরকম হচ্ছে। তারপরে এখানে আপনি স্কিউ এক্স আছে, ওয়াই আছে, এটা 20 ডিগ্রি ছিল সেটাই থাক। এখানে যদি এক্স দেন, সেভ করেন, এটা হচ্ছে 3D মোডের, এটা এক্স এ হচ্ছে। তারপরে এখানে ওয়াই আছে, ওয়াই আছে, সেভ করেন, এটা এইদিকে এরকম স্কিল। তারপরে আরো আছে ট্রান্সলেট, ট্রান্সলেট এরকমই মনে হবে, ট্রান্সলেট, এটা মনে হয় ডিগ্রিতে হবে, ট্রান্সলেট।
ট্রান্সলেটের ব্যবহার, এটা পিক্সেলে হবে, ডিগ্রি না, এটা পিক্সেল, 20 পিক্সেল দিলাম, পিক্সেল। তাহলে দেখুন চেঞ্জ চলে আসবে, ওভার করবেন এরকম যাচ্ছে 5 সেকেন্ডে, এটা একটু সেকেন্ডটা কমে দিই, 2 সেকেন্ডের ভিতরে দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। এবং এখানে 20 না দিয়ে এখানে দিই 200, তাহলে বেশি হবে, আপনার দেখতে সুবিধা হবে। 200 চলে যাচ্ছে। তারপরে ট্রান্সলেট এক্স আছে, ওয়াই আছে, ওয়াই যদি দেন তাহলে এটা ওয়াই, উপর থেকে নিচে, নিচে দিলে উপরে, এটা আবার মাইনাস মাইনাস নিচে যাচ্ছে, আর যখন আপনি মাইনাস দিবেন তখন উপরের দিকে চলে যাবে, এরকম। তারপরে এক্স আছে, এক্স ব্যবহার করতে পারেন, এক্স এরকম মাইনাস দিলে বামে আসবে, প্লাস যখন আপনি 200 দিবেন তখন ডানে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন, কোনো সমস্যা হচ্ছে না। ট্রান্সলেট দেখাইলাম, রোটেট দেখাইলাম, তারপরে স্কেল দেখাইছি, স্কিউ দেখাইছি, স্কিউ এক্স ওয়াই, তারপরে আর কি আছে, ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা কি এটা একটু দেখে আসি, এইরকম হবে। তো ম্যাট্রিক্সটা আপনারা দেখে নিন, কারণ টিউটোরিয়াল বড় হয়ে যাচ্ছে, এভাবে দেখাতে পারেন। আর যদি মনে করেন যে না আমি এটা পি এর ভিতরে করব, এটা হচ্ছে আমরা এই ডিবির ভিতরে ইউজ করলাম, যদি আপনি এটাই মাই ডিবির ভিতরে যে পি আছে, পি ওভার করলে এরকম হবে, তাহলে এখানে পি তে কিছু দিয়ে দেন, ট্রান্সলেট, এটা কেটে দিলাম, পি তে দিলাম কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এখন যদি পি এর ভিতরে আপনি যাই, এই যে পি এর কাজ হচ্ছে, সুন্দর অ্যানিমেশন হচ্ছে। এই ডিপটা একটু বড় করে দেন, চলে যাচ্ছে বামে, মাইনাস করে দেওয়া আছে এই জন্য বামে যাচ্ছে, এখানে প্লাস করেন, তাহলে এখন আপনার ডান দিকে চলে যাবে, সুন্দরভাবে যাচ্ছে, সুন্দরভাবে যাচ্ছে। দেখতে সুন্দর লাগতেছে না? এরকম নিচের দিকেও আপনি দিতে পারেন, এখানে যদি ওয়াই লেখেন তাহলে এটা নিচের দিকে চলে যাবে। আচ্ছা হয় নাই, কারণ আছে এখানে একটা ইয়ে কেটে ব্র্যাকেট কেটে, ফার্স্ট ব্র্যাকেট কেটে গেছে। ওয়াই ছোট হাতের দিলেও সমস্যা নেই, ছোট স্মল লেটার লিখলেও সমস্যা নেই, দেখুন চলে আসছে। অনেক মেনু এরকম হয়, ড্রপ ডাউন মেনু করা যায়, এভাবে অনেক কিছু কাজ করা যায়। তারপরে এটা আপনি রোটেটও করতে পারবেন, স্কিউ করতে পারবেন, স্কেল করে স্কেল সব, আমি যে এর আগে যেগুলো দেখেছি সব প্রপার্টি আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। স্কেল এখানে পিক্সেল হবে না, এখানে হবে ধরেন 1.2 দিলাম, মানে একটু বড় হবে, যখন আপনি ওভার করবেন পিটা একটু বড় হচ্ছে, এরকম। তো আশা করি বুঝতে পেরেছেন ট্রান্সলেট এবং ট্রান্সলেটের ট্রান্সফর্মের ব্যবহার এবং কিফ্রম এবং অ্যানিমেশনের ব্যবহার। অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন, এবং ভিডিও একবার না দেখে বুঝলে দ্বিতীয়বার দেখুন, আবার তৃতীয়বার দেখুন, দেখলে আস্তে আস্তে প্র্যাকটিস করলে বুঝে যাবেন। তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।